নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ফিরে এলাম বংরাধুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, আমার এই আজকের পর্বটি সম্পূর্ণ দেখুন, না দেখলে বুঝতেই পারবেন না আমি এটা কিভাবে করছি। আপনার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, প্রত্যেক দিন নতুন নতুন নোটিফিকেশান পেয়ে যাবে। সবার প্রথম পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রচুর শেয়ার করুন, লাইক করুন। প্রথমে একটা পাত্রের মধ্যে 30 গ্রাম জিরে নিয়ে দিচ্ছি। 30 গ্রাম জিরেটা ভাজা হয়ে গেছে যখন 20 গ্রাম গোলমরিচ দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 30 গ্রাম জোয়ান দেওয়ার পর অবশ্যই তা নাবিয়ে নেবেন সঙ্গে সঙ্গে, জোয়ানটা বেশিক্ষণ ভাজা যাবে না। এখানে একটা পাত্রের মধ্যে চিনিটা পাউডার করে নেব। চিনিটা যখন পাউডার হয়ে গেছে, ওইদিকে মশলাটা ততক্ষণ ঠান্ডা হয়ে গেছে। মশলাটাকে এবার গুঁড়ো করে নিতে হবে। মশলাটা গুঁড়ো করে নেব বন্ধুরা। মশলাটা গুঁড়ো করে নেওয়ার পর এখানে আরও কিছু উপকরণ মেশাবো। মশলাটা এই গুঁড়োটার মধ্যে মিশিয়ে নিতে হবে আমাকে। প্রথমে মশলাটা দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা নুন, দিয়ে দেবো 1 চামচ কালো নুন, 1 চামচ সাদা নুন, 2 রকমের নুনই দিয়েছি। এখানে দিচ্ছি চিনির পাউডার। বন্ধুরা, চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 3 চামচ দিয়েছি। এরপর দিয়ে দেবো এখানে 2 চামচ আমচুর পাউডার। 2 চামচ আমচুর পাউডার দিয়ে এটাকে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে যখন মেশানো হয়ে গেছে তখন এখান থেকে আমি অর্ধেকটা পাউডার একটা পাত্রে সরিয়ে রাখছি। বন্ধুরা দেখুন, এইভাবে একটা পাত্রের মধ্যে এই বাটিটা ভরে আমি একটা পাউডার রেখে দিলাম। আর অর্ধেক পাউডার এই লেবুর রস নিয়েছি, 2খানা বড় সাইজের পাতিলেবুর রস। এখানে সম্পূর্ণ রসটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে একটু একটু মেখে নিতে হবে। এখানে কোনো রকম জলের ব্যবহার হবে না। বন্ধুরা দেখুন, এইভাবে মেখে নেওয়ার পর ছোট ছোট হজমিগুলির আকারে আমি তৈরি করে নিচ্ছি। এই যে আমি হজমিগুলির আকারে ছোট ছোট তৈরি করে নিচ্ছি। শেপটা এবার আপনারা কিভাবে দেবেন, কতটা বড় ছোট করবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। আমি মোটামুটি এই সাইজের একটা তৈরি করে নিয়েছি। এবার শেষ সময় যখন আমি এই গোলাটা তৈরি করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে একটু লুজ হয়ে গেছে, যেহেতু চিনির গুঁড়ো আর লেবুর রস রয়েছে। এই লুজ হয়ে গেছে যখন, তখন আরও একটু শুকনো পাউডার দিয়ে ওটার মধ্যে মিশিয়ে গোল গোল করে আবারও বলের সাইজে আকারে তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, এইভাবে তৈরি হয়ে যাচ্ছে বলগুলো। এই বলগুলোকে আমরা সংরক্ষণ করে রাখতে পারবো অনেক দিন, যেরকম দোকানে কিনে নিয়ে আসেন সেই রকম। এখানে এই যে গোলাগুলো তৈরি করেছি সেটা যাতে একটার সাথে একটা লেগে না যায়, সেই জন্য এই যে শুকনো গুঁড়ো চিনির পাউডার, এই পাউডার দিয়ে ওটাকে গড়িয়ে নিলাম। প্রত্যেকটার মধ্যেই শুকনো পাউডার একটু দিয়ে দিলাম যাতে একটার সাথে একটা লেগে না যায়। বন্ধুরা এখানে এইভাবে এটা রেখে দিলে, আর এই যে দেখতে পাচ্ছেন যে পাউডারটা রেখেছি, এই পাউডারটাও 1 চামচ সকালবেলা খালি পেটে 1 কাপ গরম জলের মধ্যে যদি গুলে নিয়ে খাওয়া যায় তাহলে তো শরীর থেকে গ্যাস অম্বল বিদায় নেবে। এই যে শুকনো পাত্রটা, কাচের পাত্রটা, পরিষ্কার ধোয়া শুকনো পাত্রটার মধ্যে আমি এই ছোট ছোট গোলাকার করে যে হজমিগুলিগুলো তৈরি করে নিয়েছি সেগুলো রেখে দেবো এটা সংরক্ষণ করে। বন্ধুরা, আমার এই রেসিপিটা এইভাবেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে প্রচুর শেয়ার করুন, লাইক করুন। আজ এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।